গোল্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমরা সপ্তম শ্রেণীর গণিতের নতুন ক্লাস আর নতুন ক্লাসে আমরা বসে দেখি 2.1 কন্টিনিউ রাখবো, যেখানে আমরা শিখে নেব ছয়ের দাগের অঙ্ক থেকে শুরু করব। ছয়ের দাগের অঙ্ক থেকে শুরু করে পরপর অঙ্কগুলো শিখে নেব। তো তোমরা যদি আগের অঙ্ক জানতে চাও এই অধ্যায়ের বা তোমাদের এই বইয়ের আগের অঙ্ক, তাদের আমি বলে দেব যে এই ভিডিও ডেসক্রিপশানে তুমি চলে যাও, একটা প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখান থেকে কিন্তু তোমাদের ক্লাসের সমস্ত অঙ্ক ইনক্লুডিং এই অধ্যায়ের আগের অঙ্কগুলো কিন্তু দেখে নিতে পারো। তো এখন আমরা যে অঙ্কটা করব সেটা দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত সেটা আমাদের লিখতে বলা হয়েছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। তো আমরা কিভাবে করব সেই সমাধান? দেখো, এখানে আমরা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছি। সমকোণী মানে তো তোমার এই কোণটা তো 90 ডিগ্রি বা সমকোণ, এই কোণটা 90 ডিগ্রি বা সমকোণ, আর এই দুটো বাহু কিন্তু সমান। যখন এই দুটো বাহু সমান হবে, এই দুটো কোণও সমান হবে, এবং এই দুটো কোণের প্রত্যেকটার মান কিন্তু হবে 45 ডিগ্রি করে, 45 ডিগ্রি করে, তবেই কিন্তু ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি মেনটেন হবে। অর্থাৎ আমাদের কাছে মুখ্য বিষয় যেটা এখানে, যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, ত্রিভুজের আমাদের কিন্তু কোণগুলির পরিমাপ জানা আছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির পরিমাপ কত, এটা গুরুত্বপূর্ণ। কোণগুলির পরিমাপ তোমাকে কিন্তু মনে রাখতে হবে। তো একটা তো 90 ডিগ্রি হবে, প্রথমটা 90 ডিগ্রি, আর যেহেতু এই দুটো বাহু সমান, এই দুটো কোণও সমান হবে, এবং এই দুটি কোণের মান হবে 45 ডিগ্রি করে, প্রত্যেকটা 45 ডিগ্রি। তাহলে অতএব নির্ণয় অনুপাত আমরা কি লিখব? নির্ণয় অনুপাত হিসাবে আমরা কি লিখব বলো? নির্ণয় অনুপাত হিসাবে কিন্তু আমরা প্রথমটা পাচ্ছি 90 ডিগ্রি, পরেরটা 45 ডিগ্রি, আর পরেরটাও 45 ডিগ্রি। তো দেখো, তিনজনেরই ডিগ্রি আছে, তাই জন্য আমরা অনুপাত করতে পারি। ডিগ্রিটাকে তুলে দিয়ে আমি লিখব 90:45:45। এবার দেখো, 45 দিয়ে 45কে ভাগ করলে 1, এখানেও 1, আর 45 দুগুণে 90, তার মানে নির্ণয় অনুপাত আমার হয়ে যাবে 2:1:1। তো এইভাবে সহজেই কিন্তু আমরা একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত নির্ণয় করে ফেলতে পারি, 2:1:1। তো এইভাবে সহজেই করতে পারি। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী এই অধ্যায়েরই 7 দাগের অঙ্ক কি রয়েছে সেটা আমরা দেখে নেব। নেক্সট অঙ্ক হচ্ছে আমার 7 দাগের অঙ্ক, সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। সমদ্বিবাহু নয়, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। সমবাহু মানে তিনটে বাহু সমান, তিনটে কোণও সমান, আর তিনটে কোণ সমান হলে প্রত্যেকটি কোণ কিন্তু হবে 80 ডিগ্রি। তো সেইটা মাথায় রেখে আমরা অঙ্কটা করব। দেখো, এখানে একটা আমরা সমবাহু ত্রিভুজ এঁকেছি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তিনটে বাহুর মানই সমান, এবং প্রত্যেকটি কোণও সমান, এবং প্রত্যেকটি কোণের মান কিন্তু 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাই প্রথমে আমাদের কাছে যে তথ্য জানার প্রয়োজন অঙ্কটি করার জন্য, আমাকে কিন্তু লিখতে হবে একটি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য। প্রতিটি কোণের মান কত? প্রতিটি কোণের মান কিন্তু মনে রাখতে হবে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। অতএব আমাকে নির্ণয় অনুপাত, তিনটে কোণই 60 ডিগ্রি, তাহলে নির্ণয় অনুপাত কি হবে? নির্ণয় অনুপাত আমরা সহজেই করতে পারবো। নির্ণয় অনুপাত প্রথমটাও 60, পরেরটাও 60, তারপরেরটাও 60, কারণ তিনটে কোণই 60। আর 60:60:60, মানে প্রত্যেককে যদি আমরা 60 দিয়ে ভাগ করে ফেলি, এটা হবে 1:1:1। এইভাবে আমরা সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান নির্ণয় করে ফেলতে পারি। তো এইভাবে আমরা সহজেই 7 দাগের অঙ্কটি তোমাদের যে রয়েছে, তো আমরা বলবো তার উত্তর কি হবে? 1:1:1। খুব সোজা অঙ্ক, কিন্তু তারপরে যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু তোমরা মন দিয়ে দেখো। তাহলে দেখো, এখানে 8 দাগের যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত দিয়ে দিয়েছে 7:9, এবং সাথে পুলকবাবুর বয়স বলে দেওয়া হয়েছে 72 বছর। তাহলে এই পরিস্থিতিতে জানতে চাওয়া হয়েছে পুলকবাবুর বয়স কত, সেটা হিসেব করতে বলা হয়েছে। অর্থাৎ দুজন ব্যক্তি, পুলকবাবু এবং মানিকবাবু, তাদের বয়সের অনুপাত কিন্তু বলে দিয়েছে 7:9, আর পুলকবাবুর বয়স
জানতে চাওয়া হয়েছে, যেখানে বলে দেওয়া হয়েছে মানিকবাবুর বয়স কিন্তু 72 বছর, তাহলে পুলক বাবুর বয়স কত সেটা হিসাব করতে বলা হয়েছে। এই অঙ্কটা কিন্তু স্পেশাল, কিছু বিশেষ নিয়ম আমি তোমাদের এই অঙ্কটার জন্য শেখাবো, তো সেটা কিন্তু মন দিয়ে তোমরা শেখো। দেখো এখানে আমাদের যেটা বলে দেওয়া হয়েছে 8 দাগের অঙ্কে, পুলকবাবুর বয়স ইস্টু মানিকবাবুর বয়স 7:9। তো এটাকে আমাদের মানিকবাবুর বয়সকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 72 বছর, সেই পরিস্থিতিতে পুলকবাবুর বয়স জানতে চাওয়া হয়েছে। তাই জন্য এটাকে নতুন করে আমি একবার লিখে নেব ঠিক এইভাবে, বা পুলকবাবুর বয়স, আমি এটাকে লিখে নেব পুলকবাবুর বয়স। আর যেহেতু মানিকবাবুর বয়স দেওয়া হয়েছে 72 বছর, তাই এখানে ইস্টু দিয়ে আমি কিন্তু এখানে 72 বছর লিখে নেব, 72 বছর লিখে নেব। আর এটা যেমন আছে 7:9। এরপর কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অঙ্কটা শুরু হচ্ছে। তো সেই গুরুত্বপূর্ণ অংশটা কিন্তু তোমাদের বুঝে নিতে হবে ভালো করে। গুরুত্বপূর্ণ হলো অনুপাতকে ভালো করে বোঝা। তো দেখো আমাদের 4টে সংখ্যার অনুপাত হয়। তো প্রথমটাকে আমরা বলি প্রথম পদ, দ্বিতীয় পদ, এদের অনুপাত কি হয় যখন সমানুপাতে থাকে, এখানে হয় তৃতীয় পদ ইস্টু চতুর্থ পদ। এই 4টে পদের অনুপাত, এখানে যেমন পুলকবাবুর বয়সটা প্রথম, এই 72 বছরটা দ্বিতীয়, 7 হচ্ছে তৃতীয়, আর 9 হচ্ছে চতুর্থ। তো এখানে যদি কেউ প্রথমটাকে নির্ণয় করতে চায়, তার জন্য তাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। তোমাকে মনে রাখতে হবে প্রথমের সাথে চতুর্থর সম্পর্ক, প্রথম আর চতুর্থ ইন্টার রিলেটেড, এরা সম্পর্কযুক্ত। তার মানে প্রথম যদি কেউ নির্ণয় করতে চায়, সে চতুর্থকে নিচে নিয়ে আসবে আর ওপরে রাখবে দ্বিতীয় আর তৃতীয়। ঠিক একইভাবে কেউ যদি দ্বিতীয়র মান, পরে আসছি, আগে চতুর্থর কথা বলবো, কেউ যদি চতুর্থর মান জানতে চায়, যেহেতু প্রথম এবং চতুর্থ সম্পর্কিত, তাই জন্য চতুর্থর মান বার করতে গেলে প্রথম কিন্তু নিচে আসবে। এখানে লক্ষ্য করো, প্রথম যখন আমরা নির্ণয় করতে গেছি চতুর্থ নিচে এসেছে, আবার চতুর্থ যখন নির্ণয় করতে চাইবো তখন প্রথম নিচে আসবে আর ওপরে দ্বিতীয় আর তৃতীয় থাকবে। ঠিক একইভাবে তোমাকে মনে রাখতে হবে দ্বিতীয় এবং তৃতীয় কিন্তু সম্পর্কযুক্ত, অর্থাৎ কেউ যদি দ্বিতীয় নির্ণয় করতে চায়, তাহলে সে যেহেতু দ্বিতীয়র সাথে তৃতীয় সম্পর্কযুক্ত, তাই তৃতীয়কে এখানে আনবে আর ওপরে থাকবে প্রথম আর চতুর্থ। ঠিক একইভাবে দ্বিতীয় আর তৃতীয় সম্পর্কযুক্ত, তার মানে কেউ যদি তৃতীয় নির্ণয় করতে চায়, সে নিচে নিয়ে চলে আসবে দ্বিতীয়, এখানে রাখবে প্রথম, এখানে রাখবে চতুর্থ। তো ঠিক এইভাবে এইগুলো মনে রাখতে হবে তোমাকে। তো আমরা নির্ণয় করতে চাই এই মুহূর্তে কার বয়স, না পুলকবাবুর বয়স। আমরা পুলকবাবুর বয়স এখানে নির্ণয় করতে চাইবো। তাহলে পুলকবাবুর বয়স আমরা কী করে নির্ণয় করবো? অতএব আমরা লিখে নেব এখন পুলকবাবুর বয়স আমরা নির্ণয় করতে চাই। পুলকবাবুর বয়স সমান, তো পুলকবাবুর বয়স সমান কী হবে? দেখো পুলকবাবুর বয়স, এই যে আমার অনুপাত তৈরি হয়েছে, পুলকবাবুর বয়স ইস্টু 72 বছর ইকুয়াল টু 7:9। এখানে পুলকবাবুর বয়সটা কিন্তু প্রথম, আর প্রথম যদি নির্ণয় করতে চাই, তাহলে দেখো তোমাদের বলেইছি প্রথম আর চতুর্থ সম্পর্কযুক্ত, তার মানে প্রথম যখন নির্ণয় করতে চাইবো চতুর্থ নিচে আসবে আর এখানে হবে দ্বিতীয় আর তৃতীয়। তাহলে দেখো দ্বিতীয় বলতে কি, এখানে দ্বিতীয় বলতে কিন্তু ঠিক এইটা 72 বছর, তার জন্য আমি বসিয়ে নেব এখানে 72 বছর। তৃতীয় বলতে কি, তৃতীয় বলতে ঠিক এখানে 7 বসিয়ে নেব, আর এখানে চতুর্থ মানে তো 9। এরপর তোমাকে এখানে কাটাকুটি করতে হবে। 9 দিয়ে যদি 72কে কাটি, 8 9 72, এটা মনে রাখতে হবে। আর 8 9 72 যখন কেটে গেল, 7 8 কত বলো? 7 8 56। আর এখানে তো বছর আছে, যেহেতু বয়স আমরা বছরে লিখব। অতএব আমরা সহজেই পেয়ে গেলাম আমাদের যেটা নির্ণয় করতে দেওয়া হয়েছিল, যে পুলকবাবুর বয়স কত। তাহলে আমরা সহজেই বলবো অতএব পুলকবাবুর বয়স কত, আমরা নির্ণয় করে ফেললাম পুলকবাবুর বয়স সমান 56 বছর। তো এইভাবে আমরা সহজেই 8 দাগের অঙ্কটা সমাধান করতে পারবো। কিন্তু 8 দাগের অঙ্ক সমাধান করার আগে তোমাদের বলবো, ঠিক এইটা কিন্তু মনোযোগ করে শিখে রাখবে। এটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এইটা আমরা কিন্তু পরবর্তী অঙ্কগুলোতেও প্রয়োগ করব। এই ফর্মুলাগুলো কিন্তু তোমাকে কিন্তু ভালো করে শিখে ফেলতে হবে, মনে রাখতে হবে। তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক, অনুপাতের অঙ্ক, যেগুলো সমানুপাত গঠন করেছে, তো সেইগুলোকে কিন্তু আমরা সহজেই এই ফর্মুলাগুলোর সাহায্যে করে ফেলতে পারি। তো মনে রাখো এইগুলো, মনে রেখে চলো আমরা পরের অঙ্ক দেখে নেব।
দেখো 9 দাগের যে অঙ্ক দেওয়া আছে কি বলা হয়েছে, দুটি বইয়ের দামের অনুপাত দেওয়া আছে 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত সেটা হিসেব করতে বলা হয়েছে। তো একই ধরনের অঙ্ক আমরা একইভাবে করব অঙ্ক। তো দেখো কিভাবে করা যায়। দেখো এখানে আমাদের যেটা দেওয়া আছে 9 দাগের অঙ্কে প্রথম বইয়ের মূল্য আর দ্বিতীয় বইয়ের মূল্য তাদের অনুপাত হচ্ছে 2:5। এখানে আমাদের একটা বইয়ের দাম দেওয়া আছে, সেটা হচ্ছে প্রথম বইটির দাম দেওয়া আছে। প্রথম বইটির দাম হচ্ছে 32 প্রথম বইটার দাম দেওয়া আছে 32.20 টাকা। 32.20 টাকা, এটা হচ্ছে প্রথম বইটার মূল্য দেওয়া আছে 32.20 টাকা। তো দেখো প্রথম বইটার দাম দেওয়া আছে 32.20 টাকা। দ্বিতীয় বইয়ের মূল্য আমরা জানি না, যেটা আমরা নির্ণয় করব। দ্বিতীয় বইয়ের মূল্য যেটা আমরা জানি না নির্ণয় করব, এবং এই অনুপাতটাকে 2:5 হিসাবে লিখলাম। তার মানে এখানে যদি আমি দ্বিতীয় বইটির মূল্য জানতে চাই তাহলে কি করব, দ্বিতীয় বইয়ের মূল্য আমরা যদি জানতে চাই, দ্বিতীয় বইয়ের মূল্য আমরা কিভাবে করব। দেখো এটা অনুপাতের প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তো আমরা যদি দ্বিতীয় জানতে চাই তো আমাকে কিন্তু ঠিক এই ফর্মুলা ইউজ করতে হবে। তোমাদের আগেই বলেছি দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে সম্পর্ক রয়েছে, তাই দ্বিতীয় যদি নির্ণয় করতে চাই নিচে কিন্তু চলে আসবে কে, তৃতীয়, ওপরে থাকবে প্রথম আর চতুর্থ। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় যদি আমি নির্ণয় করতে চাই, এটা প্রথম, এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তার মানে এখানে তৃতীয় চলে আসবে দ্বিতীয় নির্ণয় করতে চাইলে, আর এখানে থাকবে কিন্তু প্রথম আর চতুর্থ। তাহলে প্রথম বলতে 32.20 টাকা ইন্টু চতুর্থ বলতে কিন্তু 5, এই যে প্রথম বলতে 32.20, চতুর্থ বলতে 5, আর তৃতীয় হচ্ছে তোমার 2। তো এরপর 2 দিয়ে এটাকে কাটলে হবে 16.10 টাকা। এবার 16.10 আর 5 যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো, এখানে হচ্ছে 5 16, এটাকে আমরা গুণ করব 16.10, যদি তুমি গুণ করো তাহলে কি হবে 0 5 5 6 30, 0 হাতে 3, তার মানে হচ্ছে 5 একে 5 8, তার মানে 80.50। আর এখানে তো টাকা আছেই, তাই জন্য এটা টাকা। অতএব আমাদের যে প্রশ্ন করা হয়েছিল যে দ্বিতীয় বইয়ের মূল্য কত, তাহলে কিন্তু সহজেই আমরা বলতে পারি। অতএব দ্বিতীয় বইটির দাম কত, দ্বিতীয় বইয়ের মূল্য আমরা কি বলবো, দ্বিতীয় বইয়ের মূল্য কিন্তু কত হলো 80.50 টাকা। তো এইভাবে আমরা 9 পর্যন্ত আজকের ক্লাসে সমাধান করলাম। পরবর্তী পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন অঙ্ক নিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল, আমরা তোমাদের প্রতিটা অঙ্ক ধরে ধরে শেখাবো। আশা করি সেগুলো থেকে শিখলে তোমরা পরীক্ষায় ভালো ফল করতে পারবে, এই আশা এই বিশ্বাস রেখে আজকের পর্ব এখানে শেষ করলাম। ধন্যবাদ।